যেটা খুব অনুশোচনা বোধ হচ্ছিল, এই জন্য একজনের কাছে মাপ টাপ চেয়ে ভাবলাম আবার এক হয়ে যাব, কিন্তু আসলে সে চাইলো না, তাই হইলো না। সাবান ছাড়া ধুয়ে দেবো, কিন্তু রাজার বোর মতন একদম ভরে দেবো, কোনো বাজে কথা বলবেন না। অবশেষে মুক্তা তার নিজের ভুল স্বীকার করল, অনুশোচনা করল, ক্ষমা চাইল আলম হাসানের কাছে। কিন্তু সময় তো তার নিজের গতিতে চলে। মুক্তা যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন তো আর সময় নেই। কিছু আজাইরা পাবলিকদের বলি, আমার পিছনে লেগেন না প্লিজ। আপনাদের পিছনে আমি লাগি না, আমি কারোর পিছনে লাগিও না, কারণ নিয়ে কোনো কথাও বলি না। আপনাদের বলছি, যদি আমারে অপছন্দ হয় ইগনোর করেন, স্কিপ করেন। আলম হাসান ভিডিওতে বারবার বলেছিল, সবাই সময় মতো ঠিকই জানতে পারবে, ঠিকই বুঝতে পারবে, আমি কোনো দোষ করিনি। সর্বশেষ মুক্তা বলে, আমিও চেয়েছিলাম আলম হাসানের সংসারে ফিরতে, কিন্তু অনেক দেরি হয়ে গেল। সবাই আমাকে আমার মতো থাকতে দিন, আমার পেছনে কেউ লাগতে আসবেন না। আমি আমার পুরনো গন্তব্যে আবারও ফিরে যাব। আমাকে দিয়ে আর সংসার হবে না। আমার মতন করে আমাকে বাঁচতে দেন, আমার থাকতে দেন। আপনাদের জন্য আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এমনিতে লাইফ একদম হেল হয়ে গেছে, আপনারা আমার পিছনে আর লাগেন না। আবার আমি আমার গন্তব্যস্থল চেঞ্জ করে ফেললাম। আসলে কপালে না থাকলে যা হয়। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।